যাত্রী শুরু হচ্ছে। এটা একটা মন্দির। হাতের নৌকায় যাওয়া যাবে কিনা দেখছি। মুর্দেশ্বর থেকে দুটো বাস চেঞ্জ করে আমি পৌঁছালাম গোকর্ণা বাস স্ট্যান্ডে। এখান থেকে আমার হস্টেলটা ছিল 1 কিলোমিটার মাত্র। 3 নাইটসের জন্য আমি বুক করেছিলাম ডরমিটরির একটা বেড। হস্টেলে পৌঁছে নিজেকে খুব লাকি মনে হচ্ছিল, কারণ 6 বেডের ডরমিটরিতে আমি একা। একটা বেড চুজ করে ব্যাগ লকারে রেখে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিলাম। এটা হলো সিটিং জোন, আর এটা কিচেন, আর এ হলো সিম্বা, আর এরা হলো সিম্বার বন্ধু। বাইরের কোর্টইয়ার্ড মানে উঠোনটা খুব সুন্দর করে সাজানো। একটা বুদ্ধ মূর্তি আছে। ভগবান বুদ্ধের সামনে এই ভদ্রলোক বসে আছেন, আর ভগবান বুদ্ধ ওনাকে আশীর্বাদ করছে। পারফেক্ট পিকচার। হস্টেলের ফার্স্ট ফ্লোরে টিভি আছে, টিটি টেবিলও আছে, রেস্ট করার জায়গাও আছে। আমিও অনেকক্ষণ বসে একটু ফোন ঘাঁটলাম। পরের দিন সকালে যাব ইয়ানা কেভ, তাই খুব সকাল সকাল উঠে পড়লাম সকালের বাস। কিন্তু একই মুশকিল, সকালে উঠে দেখলাম তুমুল বৃষ্টি হচ্ছে। এখন কি হবে? বাস স্ট্যান্ডে সময় মতো পৌঁছাতে না পারলে বাস পাবো না। মনটা বেশ খারাপ হয়ে গেল। তারপর ভাবলাম তাতে কি, রেনকোট পরে বৃষ্টিতে বেরিয়ে পড়লাম। যে বাসটা ধরার কথা ছিল সেটা পেলাম না, পরের বাসটা পেলাম। গোটা বাসে 3টে মাত্র লোক, তাদের মধ্যে আমি শুধু ট্যুরিস্ট, বাকি দুজন হলো ড্রাইভার আর কন্ডাক্টর। গভর্নমেন্ট বাস বলে চলছে, প্রাইভেট বাস হলে কবেই বন্ধ হয়ে যেত। এখান থেকে ইয়ানা কেভের দূরত্ব 49 কিলোমিটার, মাত্র 30 টাকা ভাড়া। এখানে বলে রাখি, কর্ণাটক সরকার মেয়েদের জন্য বাস ভাড়া ফ্রি করে দিয়েছে, তবে আধার কার্ড সাথে রাখতে হবে। এটা আমার জানা ছিল না। রাস্তার মাঝে 3 জন লোকাল মেয়ে উঠল, তারা শুধু তাদের আধার কার্ড দেখালো। ইয়ানা কেভের গেট এটা। ভিডিওটা একটুও এডিট করিনি, সাউন্ডটাও অরিজিনাল রেখেছি, যাতে ঘন জঙ্গলের অরিজিনাল ভাইবসটা তোমরা ফিল করতে পারো। 2 কিলোমিটার যা, এখান থেকে তো দুটো রাস্তা, ডাইরেকশন তো দেওয়া নেই। বাট এটাই ভালো, আই গেস। রক দাঁড়িয়ে আছে, বিশাল বড় পাথর। একটা আওয়াজ হচ্ছে জঙ্গলের, দেখো।
এখন তো ডাউন যাচ্ছে, নিচে নামতে তো কোনো অসুবিধাই হবে না আমার। এগুলো হচ্ছে ওই জলি কুমড়ো, একবার কামড়ালে প্রচুর জ্বালা করে। জ্বালা দেখতে পাচ্ছি কিনা। 8 to guys enough to। এটা যে কী লেখা আছে আমি জানি না, কারণ কানাড়া ভাষায় লেখা আছে। আগে ইডলি পাওয়া যায়, এটা দেখে মনে হচ্ছে ইমেজটা। দিদিটা দেখো প্লাস্টিক তুলে ফেলছে। ছোট্ট ঝর্ণা। Don't destroy the greenery and don't spoil the scenery. Said Mother Earth. দুজন টুরিস্ট এসেছিল, তারা ফিরছিল, দুজন না তিনজন। তারা আমাকে বললেন যে একা যেও না, ওয়েট করো, কেউ এলে তাদের সাথে যাবে। বাট আমি তো এখানে একাই ট্রেক করতে। সকালেও অনেকেই গেছে, তারা ফিরছে। রাস্তার দুপাশে বসার জায়গা পাওয়া। সামনে কি লেখা আছে? গো গ্রিন। তখন রাস্তা ছিল, কিন্তু এখন সিঁড়ি শুরু হচ্ছে। যে দূরে একটা দাদা যাচ্ছে, উনি বললেন 300টা সিঁড়ি আছে এখানে, 300টা সিঁড়ি চড়তে হবে। দেখা যাচ্ছে।
কিন্তু ইয়ানা কেভের রকটা কিছুটা দেখা যাচ্ছে। দূর থেকে মনে হচ্ছে structure। বুঝতে পারছো? অবনমিকার হয়ে রকটা হয়তো আকার হয়েছে, ঘুরে পড়েছে আমরা। এখানে বাদরগুলো কি করছে? ইয়ানা কেভ হল কর্ণাটকের উত্তর কানাড়া জেলার কুমটায় অবস্থিত। গুহাটি চুনাপাথর দিয়ে গঠিত, প্রাকৃতিক সৌন্দর্যের উদাহরণ একটা। এটি একটি রহস্যময় গুহা। এর অনন্য শিলা গঠন ও আধ্যাত্মিক তাৎপর্যের জন্য এটা বিখ্যাত। আমি পোস্ট মনসুনে এসেছি এখানে, সকালে খুব বৃষ্টিও হয়েছে তার ওপর। জায়গাটা খুব স্যাঁতস্যাঁতে, আর্দ্র আর গরম খুব।